একটা মেয়ে যখন বিয়ের আগে বাপের বাড়িতে বেলা 8টায় ঘুম থেকে উঠে শুধু ঘর ঝাড় দেওয়া আর বিছানা ঝাড় দেওয়া দিত, তখন তার মা বলতো যে আমার মেয়ে আজকে অনেক কাজ করেছে। আর বাবাকে যখন জিজ্ঞাসা করা হতো, বাবা রান্না ভালো হয়েছে, বাবা তখন মিথ্যে কথা বলতো যে হ্যাঁ মা ভালো হয়েছে। এটা হচ্ছে মেয়েদের জীবন। আর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তখন অনেক শাশুড়িরা বলে যে আমরা বৌমা নিয়ে যাচ্ছি না, আমরা নিজের মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এটা ভুল ধারণা। আপনারা একবার ভেবে দেখুন তো, আজকে যদি আপনার মেয়ে বেলা 8টায় ঘুম থেকে ওঠে তাহলে আপনি তখন কীরকম ব্যবহারটা করতেন। আর হচ্ছে বৌমা যখন 8টায় ঘুম থেকে উঠবে, কোনো কাজ করবে না, তখন কীরকম বলতেন। তো সেটা হচ্ছে বাস্তব কথা। অনেকেই ওপর দিয়ে বলে যে আমরা বৌমা নয়, আমরা মেয়ে নিয়ে যাচ্ছি। এটা ভুল ধারণা। কেন বৌমাকে কোনো ভালোবাসা পেতে পারে না? বৌমারা কেন ভালোবাসা থেকে বঞ্চিত হবে বলুন তো? শুধু মেয়েরাই কেন ভালোবাসা পাবে? বৌমাকে কোনোদিন মেয়ে হতে পারে বলুন? একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে 20 বছর, 25 বছর, 30 বছর পরে, মানে অনেকের কম বয়সে বিয়ে হয় বা বেশি বয়সে বিয়ে হয়, যাই হোক, যতটুকু জন্ম হওয়ার পরে তার বাবা মার কাছে অনেকটা আদরে মানুষ হয়, যখন সে পরের বাড়িতে আসে সে কিন্তু ঝগড়া করতে আসে না। পরের বাড়িতে সে কিন্তু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতে আসে। তো যখন আপনারা বলেন যে বৌমা ভালো না, বৌমা বৌমা কাজ করে না, কোনো কিছু না, তখন আপনাদের মুখের কথাটা কোথায় যায়? আপনারা যদি আজকে মেয়ে হতো তাহলে কেমন হতো? আর বলুন তো, আজকে যদি আপনার মেয়ে কোনো খারাপ কাজ করতো, আপনারা কি পাড়াতে গিয়ে বলে বেড়াতেন যে আমার মেয়ে আজকে খারাপ কাজ করেছে? কিন্তু বৌমারা যদি একটা বাজে কাজ, মানে দেরি করে ঘুম থেকে ওঠে, তখন সেটা আপনি পরের বাড়ির লোকের সাথে বলবেন যে বৌমা এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও কাজ করেনি, কোনো কিছুই হয়নি, তোমাদের বৌমা কত সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওই বাড়ির বউটা না ভালো, ওই বাড়ির অমুক ভালো, ওই বাড়ির টুমুক ভালো। তখন বৌমার কীরকম লাগে বলুন তো? তো সেটাই হচ্ছে বাস্তব কথা। কোনোদিনও কোনো পরের বাড়ির মেয়ে নিজের মেয়ে হয় না। সেটা অনেকেই মুখ দিয়ে বলে যে হ্যাঁ বৌমা আমাদের মেয়ে, খুব কম। কিন্তু বলুন তো, আপনারা কি শুধু মুখেই বলেন যে বৌমা আমাদের মেয়ে, কিন্তু মেয়ের জায়গায় রেখে কোনোদিনও কি বোঝার চেষ্টা করেছেন যে পরের বাড়ি থেকে একটা মেয়ে যখন হেসে খেলে দৌড়াদৌড়ি করে শ্বশুরবাড়িতে আসে, তখন শ্বশুরবাড়িতে এসে একদম সংসারের বোঝা মাথায় চাপের জন্য ঘরের মধ্যে জেলবন্দি হয়ে যায়, 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্ধ করে রাখে। যখন সে মেয়েটা হাসে না, কথা বলে না, তখন কি একবার ভেবে দেখেছেন যে সেই মেয়েটার ওপর দিয়ে কি হয়, কি হচ্ছে তার মনের ভেতর দিয়ে? তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে একটা ভিডিও শুরু করলাম বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ওয়েলকাম জানিয়ে। তো আজকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনেকের হয়তো খারাপ লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো আজকে বললাম, তোমরা আবার ভেবে নিও না যে আমার জীবনের সাথে সেই কথাগুলো মিল আছে, কিন্তু না, আমার জীবনের সাথে এই কথাগুলোর কোনো মিল নেই। আমি সেই কথাগুলো এমনি বলেছি, আমার ভালো লাগলো কথাগুলো বলতে। অনেক বাড়িতে আমি দেখে আসছি যে বৌমাকে বলে যে আমার নিজের মেয়ে আনবো, বৌমা নয়। একবার এই কথাটা বলার আগে একবার ভেবে দেখবেন যে বৌমাকে আমরা মেয়ে বলে ভালোবাসতে পারবো, বা বৌমাকে কি আমরা মেয়ের জায়গায় দিতে পারবো? একবার ভেবে দেখবেন। আবার অনেক শ্বশুরবাড়িতেও বলে যে আমরাই তোমার সব, আমরাই তোমার সব, বাপের বাড়ি ভুলে যাও, আমরাই তোমার সব, এখন আমরাই তোমার আপনজন। এই কথাটা একদম ভুল ধারণা। আপনারা বলুন তো, আপনাদের ছেলেকে কি আপনারা পর করতে পারবেন? এত কষ্ট করে জন্ম দিয়েছেন, বড় করেছেন, আপনারা কি বলতে পারবেন যে যা তো শ্বশুর শাশুড়িকে নিয়ে থাক? বলতে পারবেন এই কথাটা? যাদের মেয়ে হয় তারা বুঝতে পারে, তাদের মা বাবা তাদের শিক্ষা দেয় যে পরের বাড়িতে গিয়ে পরের বাবা মাকে আপন করবে, পরের বাবা মাকে নিজের করে নিবে। সেটা
একমাত্র মেয়ের মা বাবাই এই শিক্ষাটা দিতে পারে, আর কেউ এই শিক্ষাটা দিতে পারে না। কোনো আপনারা বলুন তো, বলতে পারবেন এই কথাটা যে পরের বাড়ির বাবা মা তোরা তোর শ্বশুর শাশুড়িকে আপন করে নিবি? বলতে পারবেন না, কোনোদিনও বলতে পারবেন না। তো আপনারা বলুন তো, একটা মেয়ে কি করে ভুলে যাবে তার বাবা মাকে? যেখানে সে হেসে খেলে দৌড়িয়েছে, খেলেছে, হেসেছে, একদিন হয়তো হাসার জন্য মার কাছে কত বকুনি খেয়েছে, অনেক বকুনি খেয়েছে, সেই জায়গায় কি করে ভুলে যাবে বলুন তো? অনেক মেয়েরা বলে, বাপের বাড়িকে বলে যে বাড়ি বাড়ি বাড়ি, ওইটা আমার বাড়ি আমার বাড়ি। যে এটা তো স্বাভাবিক কথা, একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে যায় তখন বলে, শ্বশুর বাড়িটাকে বলে যে এটা আমার বাপের বাড়ি, ও বাড়ি যাব। আবার যখন শ্বশুর বাড়ি থাকে তখন বলে বাড়ি যাব। মেয়েদের কোনোদিনও হয়তো বাড়ি হয় না, কিন্তু মেয়েরা নিজের বাড়ি বলতে সেই বাপের বাড়িতেই বলে। কারণ কি বলুন তো, যখন একটা মেয়ের মন খারাপ হয় তখন তার বাবা মার কথাই মনে পড়ে, যে মার সাথে বাবার সাথে কথা বলে তার সেখানে সব কিছু শান্তি হয়। আর যে আপনারা বলুন তো, যে কোনো দিন যদি আপনাদের বৌমার যদি মন খারাপ হয়, তো আপনারা কি মাথায় হাত বুলিয়ে বলেন যে কী রে মা কী হয়েছে? বলেন না তো। তখন বলেন যে বৌমা কাজ করেনি, চুপচাপ ঘরে গিয়ে বসে আছে। একবারও কি খোঁজ নিয়ে দেখেন যে বৌমার কেন মন খারাপ, কেন বৌমা কাজ করেনি? সেটা বলেন না, কিন্তু কি বলেন যে বৌমা ভালো না। আবার লোকের সাথে বলেন যে বৌমা আমাদের বৌমা নয়, আমাদের মেয়ে। কথাগুলো শুনতে হয়তো খুবই খারাপ লাগবে, কিন্তু কথাগুলো বাস্তব কথা। এই কথাগুলো আমার জীবনের সাথে মিল আছে এরকমটা কেউ ভাববেন না, বা আমাকে কেউ বাজে কমেন্ট করবে না। কথাগুলো আমার বলতে ইচ্ছে করলো, তাই বললাম বন্ধুরা। অনেক শাশুড়িরা হয়তো ওই কথাগুলো শুনে বলবে যে হ্যাঁ বৌমাটা এই বউটা কী বললো, বা এই লিপিকা কী বললো। হ্যাঁ, এই কথাগুলো আমার জীবনের সাথে মিল নেই, আমি বারবার করে বলছি। কেউ কিন্তু আমার জীবনের সাথে মিল করবেন না, বা আমার যদি নিজের আত্মীয় স্বজনরা কেউ দেখো, যদি বলো যে তুমি এসব বলেছো, আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে এসব কথা বলিনি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে, ওরা আমাকে অনেকটাই ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে সারাদিন কাজ করলাম, তো তোমরা তো দেখেছো আমার কথাগুলো, সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি কাজ করেছি। আর বিকেলবেলা আমার মেয়েকে নিয়ে একটু বসে পড়েছি। আর আজকে তো ছিল হচ্ছে লতি বেছে তারপর হচ্ছে মেয়েকে নিয়ে একটু খেলছিলাম, কারণ মেয়ে এত বায়না করছিল আর হচ্ছে রাস্তার দিকে যেতে যাচ্ছিল। তো আমি রাস্তায় যাব না, তাই ভাবলাম যে নিয়ে একটু খেলি। আর ওর সাথে খেলতে খেলতে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ আমি তো আমার মেয়ের সাথে খেলা করছিলাম। হ্যাঁ, তো দেখো কি পাগলামোটা করছি আমরা দুজনে মিলে। বাড়িতে অবশ্য কেউ নেই, তাই হয়তো করছি এসব। হ্যাঁ, আর কথা বলার মতো এখানে কেউ নেই, আমি সারাদিন একা একা বাড়িতেই থাকি, কোথাও যাই না। তারপর হচ্ছে মেয়ের সাথে আমি একটু খেলছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যাবেলায় এই সন্ধ্যামালতী ফুলগুলো ফোটে, আমি তো সন্ধ্যামালতী ফুলই বলি। হ্যাঁ, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কথাগুলো বা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো। আর এই যে বৌমা আর মেয়ের মধ্যে পার্থক্যটা বললাম, যে বৌমা কোনোদিনও মেয়ে হতে পারে না, তোমরা একবার মিলিয়ে দেখো, বৌমারা কোনোদিনও মেয়ে হতে পারে না। আর মেয়ে জায়গাতেই হয়, মেয়ের মতো ভালো। মেয়ে হয়তো বাবা মাকে অনেক অনেক ভালোবাসে, আর বৌমাও শ্বশুর শাশুড়িদের ভালোবাসে, সেটা বলছি না, সেটাই বলছি যে বৌমাদের মতো ভালোবাসুন, মেয়েকে মেয়ের মতো ভালোবাসুন, বৌমা আর মেয়ের মধ্যে পার্থক্য রাখুন। তো বন্ধুরা, টাটা।